মেরাজের এই ঘটনা কখন ঘটেছে? সবচাইতে বড় শিক্ষণীয় কথা এখন, মেরাজের এই ঘটনা ঘটেছে মদিনায় হিজরতের 1 থেকে 1.5 বছর আগে। কতদিন আগে? রাসূল মক্কা থেকে মদিনায় হিজরতের 1 থেকে 1.5 বছর আগে। কতদিন আগে? 1 থেকে 1.5 বছর আগে আল্লাহর নবীর মেরাজের ঘটনা ঘটেছে। কিসের 1.5 বছর? হিজরতের 1.5 তার মানে 6 মাস এদিক সেদিক হয়ে যায়। 1 বছরের মাথায় 6 মাস। কয় মাস? 6 মাস। এটা হাদিসের মধ্যে পাওয়া যায়, কিন্তু রজব মাসে শবে মেরাজ হয়েছে এটা হাদিসের মধ্যে পাওয়া যায় না। হাদিসের মধ্যে এটা পাওয়া যায় না। বলবেন কোরআনের মধ্যে না, কোরআনের মধ্যেও নাই। একটা যায়ীফ হাদিস আছে, যে হাদিসের উপর আমল করা যাবে না। ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর মেরাজ হয়েছে রজবের 27তম রাত্রিতে, হয় নাই। কারণ হাদিস সহিহ না, যেহেতু তার উপরে বিশ্বাস করাও যাবে না। এই জন্য আল্লাহ নবীর মেরাজ কবে হয়েছে, কখন হয়েছে, কোন তারিখে হয়েছে, কোন দিনে হয়েছে পাওয়া যায় না। তাহলে আপনারা কি করে আবার শবে মেরাজ পালন করবেন? শবে মেরাজ কি করে পালন করবেন বলেন দেখি? শবে মেরাজ কি করে পালন করবেন আপনাদের জানা আছে? কেন শবে মেরাজ পালন করতে হয়? হ্যাঁ, শবে মেরাজ কবে হয়েছে দিনটাই তো জানা নাই, দিনটাই জানা নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, কথাটা স্পষ্ট এবং সুস্পষ্ট বক্তব্য। শবে মেরাজ বলতে আগামী আসলাফ থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন কেউ শবে মেরাজ পালন করেন নাই। সুতরাং আমরা মন গড়াভাবে শবে মেরাজের নাম দিয়ে একটি রাত, একটি রজনীকে আমরা শবে মেরাজ পালন করতে চাইলে এটাই হলো শরীয়তের পরিষ্কার ঘোষণা। এটার নামই হলো বেদাত। এটার নাম কি? বেদাত। বেশি বেশি করতে হয়, তাই না? শরীয়তে নাই তো। সুতরাং শবে মেরাজ আছে কোন রজনীতে, কোন রাত্রিতে, কোন মাসে, কোনটার দলিল কোরআন হাদিসের কোথাও নাই। সুতরাং এটা পালনের বিষয় নয়। পয়গম্বরকে আল্লাহর পক্ষ থেকে যে বড় হাদিয়া দেওয়া হয়েছে, যেই বড় বান্দার জন্য অনুগ্রহের মাধ্যম দিয়েছেন আল্লাহ পাক, এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা তুই নামাজ পড়বি 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ সারা বছর তোর প্রত্যেক পাশে পাশে 10 নেকি আমি দিয়ে দিব। এখন আমরা নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের জন্য খুব বাতি জ্বালায় খুঁজি। কবে শবে মেরাজ, কবে খিচুড়ি খাওয়া যায়, কবে মিষ্টি খাওয়া যায়, তাই না? স্পষ্ট কথা, শরীয়তের মধ্যে শবে মেরাজ বলতে কিছুই নাই। কোন সাহাবী পালন করে নাই। যেই সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, যাদের থেকে আমরা মেরাজের ঘটনা পেলাম, যেই কোরআনের মধ্যে, যেই আয়াতের মধ্যে মেরাজ পাইলাম, সেখানে রাত দিন কোথাও কিছুই উল্লেখ করা নাই। সুতরাং আমি আর আপনি যদি শবে মেরাজ নাম দিয়ে এটার নাম ইবাদত করতে চাই, তাহলে এটার নামই বেদাত, এটার নামই বেদাত, এটার নামই বেদাত। পৃথিবীর সমস্ত মানুষ যদি একদিকে যায়, আমি বলবো কোরআন এবং হাদিস তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটাই সুস্পষ্ট কথা। শবে মেরাজ বলতে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। আপনারা এই কথা খেয়াল রাখবেন যে এটা হলো একটা ভণ্ডামি। এটা কি ভণ্ডামি? এই জন্য সব বন্ধ করে কিছু কিছু নীতি আছে, ওই নীতিগুলো সবাই মিললেই মানে কই করলে সমস্যা কি? দিন বুঝে না, শরীয়ত বুঝে না, আবার দলিল দেয় কি যে জানেন কয় যে লাইট, এই যে ফ্যান, এগুলো ব্যবহার করে কই পাইছে? এ তো রাসূলের জামানায় ছিল না। কত সুন্দর কথা। শরীয়তের ন্যূনতম কোনো জ্ঞান রাখে না, শুধু শুধু চাপাবাজি, শুধু শুধু চাপাবাজি। আপনাদেরকে বলছি, 2টা দলিল শরীয়তের মূলনীতি, 2টা, এই 2 কথা যদি আপনারা স্মরণ রাখতে পারেন, তাহলে বেদাত এবং শরীয়ত বর্হিত যত কাজ আছে সহজেই ধরতে পারবেন। 2টা নীতি। কয়টা নীতি? 2টা নীতি। 1 নম্বরের নীতি হলো ইবাদতকে ইবাদত বলতে হলে দলিলের প্রয়োজন। ইবাদতকে, শরীয়তের যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের জন্য দলিল লাগবে। কি লাগবে? একটু জোরে বলি, কি লাগবে? কিসের জন্য? শরীয়ত যদি বলি এটার নাম, যদি ইবাদত বলি এটার নাম, যদি শরীয়ত বলি, তাহলে দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে। কি লাগবে? আর দুনিয়ার যা আছে সব হালাল, আর সব কি হালাল। ওটা হারাম হওয়ার জন্য দলিল লাগবে।
দুইটা কথা, ইবাদত ইবাদত হওয়ার জন্য দলিল লাগে, আর সব হালাল ওটা হারাম করার জন্য দলিল লাগে। এজন্য বলি গরু খাওয়া হালাল। আমরা শরীয়ত বলতে যাব, যেমন আমরা বলি জুমার নামাজ শরীয়ত, আমরা বলি 5 ওয়াক্ত নামাজ শরীয়ত, আমরা বলি রমজানের রোজা রাখা শরীয়ত, আমরা বলি হজ করা শরীয়ত, যাকাত দেওয়া শরীয়ত। এই জন্য প্রত্যেকটার পিছনে দলিল থাকে। কি থাকে? দলিল থাকে। যাকাত দিতে হবে, দলিল আছে। নামাজ পড়তে হবে, দলিল আছে। যদি বলি যে মুস্তাও এমন ভাবে কাটতে হয়, কই দলিল আছে। চুলগুলো এভাবে কাটতে হয়, কই দলিল আছে। পোশাকগুলো শুক্রবারের দিন পরিষ্কার করতে হয়, কই দলিল আছে। মসজিদ পরিষ্কার রাখতে হয়, কই দলিল আছে। যখনই আপনি বলবেন হারাম, তখন বলতে হবে দলিল কোথায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সর্বশ্রেষ্ঠ যারা, উম্মতের সেরা যেই দল, আইম্মায়ে মুজতাহিদিন সাহাবায়ে কেরামের পরে তারা আমাদের জন্য নীতি নির্ধারণ করে গিয়েছেন। কোনটা হালাল কোনটা হারাম সহজেই তোমরা বুঝে নিবে। শরীয়ত বলবে, যদি বলে সবে মেরাজ শরীয়ত, যদি বলে সবে মেরাজের নামাজ আছে, বলতে হবে দলিল দাও, দলিল দাও, দলিল দাও, দলিল দাও। দলিল নাই তো শরীয়ত না। এই জন্যই আমরা বলি টুপি পড়তে হয়, এটার নাম শরীয়ত। পাগড়ি পড়তে হয়, এটার নাম শরীয়ত। কারণ এগুলো দলিল আছে। দলিল যখনই নাই তখন দলিল দিতে হবে। দলিল না থাকলে ইবাদত হতে পারে না। ইবাদত হওয়ার জন্য দলিলের প্রয়োজন। আর দুনিয়ার সব কিছুই হালাল হারাম হওয়ার জন্য দলিলের প্রয়োজন। হারাম হওয়ার জন্য দলিলের প্রয়োজন। এই জন্য ফ্যান ব্যবহার করা হালাল কই পাইছেন? যেহেতু হারাম নাই। ওই লাইট ব্যবহার করা হালাল কই পাইছেন? তো হারামের যেহেতু দলিল নাই। এই টেবিল ব্যবহার করা হালাল কই পাইলেন? তো আল্লাহর রাসূল তো বলেন নাই, বা আল্লাহর রাসূল তো হারাম করেন নাই, তার মানে এটা বৈধ। কথা বুঝতে পারছেন? শরীয়তের কয়টা দলিল? দুইটা মূলনীতি। ইবাদত হওয়ার জন্য দলিল লাগে। প্রত্যেকটা ইবাদতের দলিল ছাড়া কোনো ইবাদত করা যাবে না। দলিল ছাড়া কোনো ইবাদত চলবে না। কিন্তু যেটাকে আপনি হারাম বলবেন তার জন্য দলিল লাগবে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে এটা হারাম পাইছেন দলিল, এটা হবে বড়দের প্রশ্ন। কারণ কি? হারাম না থাকাটা ইবাদতের জন্য যখন দলিল নাই করতে হবে তখনই হারাম। যখন ইবাদতের জন্য দলিল নাই তখনই হারাম। এই জন্য আমি আপনাদেরকে আরো সহজে বোঝানোর জন্য বলি, আসরের নামাজ যদি আমরা 6 রাকাত পড়ি, এটা তো নিষেধ নাই। আদেশ আছে 4 রাকাতের কথা, কিন্তু নিষেধ কিন্তু নাই 6 রাকাতের কথা। নিষেধ নাই মানে ওইটা হারাম। কারণ যদি ইবাদত হইতো আল্লাহর রাসূল বলতেন, ইবাদত হলে তার জন্য দলিলের প্রয়োজন। যে তো জায়গায় যাবেন, সব জায়গায় সব ক্ষেত্রেই ইবাদত বলতে হলে তার জন্য দলিল প্রয়োজন। আর যেটা ইবাদত না তার জন্য কোনো দলিল লাগে না। এই জন্যই বলে করলে সমস্যা কি? সহজে বুঝছেন? করলে সমস্যা কি? এটা নাম দলিল। এটা নাম কি? দলিল। আর ভাই করলে সমস্যা কি? হ্যাঁ, করলে সমস্যা, অনেক বড় সমস্যা। করলে কি হয় জানেন? করলে হয় আল্লাহর নবী তার রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, সাহাবায়ে কেরাম তাদের দ্বীনের দায়িত্ব পালন করেন নাই, কুরআন হাদিস আসলভাবে সংরক্ষিত নাই। এই জন্য আমাদের কারো ঈমানও থাকবে না। কই গেছেন আপনারা? খবর আছে? এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যেই ব্যক্তি বিদআত করে সেই ব্যক্তি আল্লাহর রাসূলের রিসালাতের ব্যাপারে, আল্লাহর রাসূলের নবুয়তের ব্যাপারে, আল্লাহর রাসূলের যে মহান দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, দুনিয়ার মানুষদেরকে দ্বীনটাকে সঠিকভাবে পৌঁছে দেওয়া, এই দায়িত্বের ক্ষেত্রে সে বলতে চায় আল্লাহর নবী তার দায়িত্ব পালন করেন নাই। এই জন্যই আল্লাহর নবী জানাজার উপরে দোয়া করেন নাই, যেহেতু দায়িত্ব পালন করেন নাই। এই জন্যই আল্লাহর নবী সবে মেরাজ করতে যায় নাই। এই জন্যই আল্লাহর নবী বেদাত করতে যায় নাই। তখন কি হয়? কয় না, শুধু ইসলামের উপর। আমরা তো সমস্যা খুঁজে পাই না। কি মনে করলেন আপনি? সাহাবায়ে কেরামের ব্যাপারে, রাসূলের ব্যাপারে অভিযোগ দেওয়া হয়। ইবারতের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই ব্যক্তি এই কথা স্পষ্টতর বলতেছে যে আল্লাহর নবী তার রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেন নাই, তাই আমাদেরকে এই বিধানগুলো তিনি দিয়ে যেতে পারেন নাই। এটার নাম হলো কি? করলে সমস্যা। পাইছেন আপনারা? করলে সমস্যা কি? আমার কথা বুঝতে পারছেন? আবার সেই কথাগুলো আবার বলছি বুঝার জন্য, আগামীর পথ চলার জন্য। আপনারা বিভিন্ন জায়গায় হুজুর খাওয়া যাবেন, ঠাস করে করলে সমস্যা কি? কিছুদিন আগে শুনতে পেলাম একজন আমাদের মুসলমান, আলহামদুলিল্লাহ, উনি এসে আমাকে জিজ্ঞাসা করছেন যে হুজুর, আমাকে তো অমুক জনের বলল সূরা আলী ইমরানের 11 আয়াতের মধ্যে এই কথা বলছেন, অথচ আল্লাহর রাসূল আল্লাহর নবী এই কোরআনের মধ্যে এমন আয়াতই উল্লেখ নাই। আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহর নবীও আনে নাই, কিন্তু আপনাকে খায়া দিয়েছে। সেই আয়াতের দলিল দিয়ে বলতেছে অমুক জায়গায়, অথচ সেই আয়াত আমি তাকে খুলে দেখালাম যে দেখেন ভাই, ওই বায়েস
যে কথা, এই কথার সাথে ওই আয়াতের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। চিন্তা করছেন আপনারা? এজন্য বেদাত করলে সমস্যা কি, এই কথাটা মাথায় রাখবেন যে করলে সমস্যা কি, করলে এই কথা দাঁড়ায় যে আল্লাহ নবী মনে হয় বুঝে নাই, আল্লাহ নবী মনে হয় গ্রহণ করতে জানতেন না, সাহাবায়ে কেরাম কোনো জানতেন না, আবু বকর জানতেন না, ওমর জানতেন না, আবু হুরায়রা জানতেন না, আনাস জানতেন না, এরকম সাহাবী আছে, কোন সাহাবী মনে হয় এটা যে শরীয়ত এটা তারা জানতেন না। আর যদি এটা বলেন তাহলে কিন্তু ঈমান থাকবে না। এই জন্যই বেদাতের ব্যাপারে হুঁশিয়ার, মন গড়া ইবাদত চলে না। ইবাদতের জন্য দলিল লাগে মুহতারাম হাজিরিন। ইবাদত করতে হলে দলিলের প্রয়োজন, কোনো দলিল ছাড়া কোনো ইবাদত হয় না। এই জন্য আমরা মসজিদে বসে আছি, নামাজ পড়বো, সব দলিল, সবগুলোই শরীয়ত আছে, দলিল আছে। যদি আমি বলি মসজিদে বসা যাবে না, তখনই আপনাকে দলিল দিতে হবে। কিন্তু এই কথা খেয়াল রাখবেন, একটা কথা যদি আপনারা স্মরণ রাখতে পারেন যে শরীয়তের যত ইবাদত আছে